ভাই পালায় আছি, অনেক কষ্টে পালায় আছি। আর ভালো লাগতেছে না, বাসায় থাকতে ফাপড় ফাপড় মনে হচ্ছে। অন্য কিছু ভাইবেন না, আমি অন্য কিছুর কারণে পালাই নাই। বাসায় থাকতে ফাপড় ফাপড় লাগতেছে, মনে হচ্ছে আমি আমার মনের কথাগুলো কারোর সঙ্গে শেয়ার করি। তো সে কারণে চলে আসা। এই এক মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাচ্তেছেন, প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর হাওয়া বাতাস চলতেছে, চলে আসলাম। আসলে বিশ্বাসই হচ্ছে না, সত্যি কথা বলতে বিশ্বাস হচ্ছে না, এখনো বিশ্বাস করতে পারতেছি না যে এরকম একটা দেশ, স্বাধীনতার যে একটা ফিলিংস, যে মানুষ স্বাধীন, তারা স্বাধীনভাবে বলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে নিঃশ্বাসটা পর্যন্ত যে মানুষ নিতে পারতো না, সেটার ফিল হচ্ছে আজকে। যে মানুষ স্বাধীন একটা দেশে থেকে যে নিঃশ্বাস নেওয়ার যে একটা ফিলিংস, যে মানুষ কত সুন্দরভাবে বাঁচতে পারে, সেই বিষয়গুলো আজকে উপলব্ধি করা যাচ্ছে। তো আমি দেশবাসীর উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে আপনারা এখনও যারা উপলব্ধি করতেছেন না যে আসলে একটা স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যে মানুষের যে ভূমিকা হওয়া উচিত, বা আমাদের যে একটা ভূমিকা হওয়া উচিত, সেই বিষয়টাকে আপনারা সবাই নিজ দায়িত্বে নিজের থেকে নিজেদের মতো করে দেখার চেষ্টা করেন। এখন আর আমাদের বাক প্রতিবন্ধকতা নাই, আমরা আর বন্দী নই। আমরা এখন স্বাধীন দেশের শৃঙ্খলা আবদ্ধ হীন মানুষের মতো চলতে পারবো, বলতে পারবো। কাজেই আপনারা আপনাদের জায়গার থেকে সেই রকম একটা উদ্যোগ নিয়ে দেশকে পরিচালনা করা, কিংবা নিজের জীবনকে সুন্দর করে সাজানোর একটা প্রতিজ্ঞাবদ্ধ হন। আর এছাড়াও আমরা জানি যে দেশে এখনও নৈরাজ্য সৃষ্টিকারী বা দুর্বৃত্তকারী, সন্ত্রাসী, এরা এখনও দেশ থেকে নির্মূল হয়ে যায়নি। এবং আমরা এটাও বিশ্বাস রাখি যে আমরা যে উদ্দেশ্য এবং যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকের এই স্বাধীনতা অর্জন করেছি, সেটির বিপক্ষেও অনেকে কাজ করতেছে, করবে। সেদিকে সজাগ থাকতে হবে। সবাইকে এতটুকু বলতে চাই যে আপনারা সকলেই সজাগ দৃষ্টিভঙ্গির থেকে এবং নৈতিক দায়িত্ব হিসেবে, আমি 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 বলতে চাই যে এখন যেটা আমরা পেয়েছি, এটাকে নৈতিক দায়িত্ব হিসেবে পালন করাটাই আমাদের কর্তব্য। এছাড়াও আমরা এখনও জানি যে দেশে আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদের প্রতি মানুষের যেটা ক্ষোভ ছিল, যার কারণে তারা একটু হতভম্ব, হতাশ। আমরা আসলে আমাদের নিরাপত্তা দেওয়ার মতো, এবং আমরা যে নিরাপত্তা বোধ করি, বা আমরা যে শান্তি শৃঙ্খলার ভিতরে আসি, সেটির একটি বিশেষ বেষ্টনী হচ্ছে পুলিশ প্রশাসন। কাজেই পুলিশ প্রশাসনকে আপনারা আর ওই রকমভাবে না দেখে তাদেরকে বন্ধুসুলভ আচরণ করুন। আমি আশা করতেছি তারা তাদের ভুল বুঝতে পারছে, এবং প্রত্যেকেই এখন এই অবস্থায় এসে সকলেই সকলের দায়িত্ব সুন্দরভাবে পালন করবে। সেক্ষেত্রে আপনারা তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন, এবং আগামীর ভবিষ্যৎ, আগামীর দেশ সুন্দরভাবে গড়ার প্রত্যয়ে সুন্দর একটি মন মানসিকতা আমাদেরকে এখন প্রদর্শন করতে হবে। বহির্বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে, সবাই তাকিয়ে আছে। আমরা যে দেশ স্বাধীন করেছি, সেদিকে সকলে তাকিয়ে আছে যে এখন সেই বাংলাদেশ, সেই মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এবং বাংলাদেশের যে মানুষকে কক্ষীভূত করে রাখা হয়েছিল, সেই বাংলাদেশের মানুষেরা এখন কী রকম উন্নতি সাধন করতে পারে, বা সুন্দর পরিবেশ করতে পারে, বা তাদের চরিত্রটাকে কীরকমভাবে তুলে ধরে, সেটাকে এখন তারা দেখতেছে। সো আমি চাচ্ছি যে আপনারা সকলেই সকলের জায়গা থেকে একটি সুন্দর মন মানসিকতার প্রদর্শন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।